হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের ফেসবুক নোটিফিকেশন বারে যদি ফেসবুকের ভিডিও অপশনটি না থাকে, যদি ভিডিও অপশনটি রিমুভ হয়ে যায় বা হাইড হয়ে যায়, এই সমস্যাটি যদি আপনার ফেসবুক আইডিতে হয়ে থাকে, তাহলে কিভাবে নোটিফিকেশন বারে ভিডিও অপশনটি আনবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনার ফেসবুকে চলে আসতে হবে। তারপর উপরের দিকে দেখুন 3 লাইন মেনু পাবেন, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন সেটিংসের মতো একটা আইকন আছে, সেখানে ক্লিক করতে হবে। যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখুন ট্যাব বার, এই ট্যাব বারে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখুন কাস্টমাইজ দ্য বার, এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন উপরে ইউর শর্টকাট, তারপর অ্যাভেলেবেল শর্টকাট, এরপর একেবারে নিচের দিকে দেখুন হিডেন শর্টকাট। তো দেখুন হিডেন শর্টকাটে কিন্তু আপনার ভিডিও অপশনটি হাইড করা আছে। এই ভিডিও অপশনটি ফেসবুক নোটিফিকেশন বারে নেওয়ার জন্য এখানে দেখুন হিডেন অপশন রয়েছে, এর পাশে দেখুন ছোট্ট একটি আইকন আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর 3টি অপশন দেখতে পারবেন। প্রথমে পিন, তারপর অটো, এরপর হিডেন। তো এটা কিন্তু হাইড করা রয়েছে, যার কারণে হোম নোটিফিকেশন বারে কিন্তু ভিডিও অপশনটি শো করছে না। তো আপনি যে কাজটি করবেন, এখান থেকে পিন অপশনটি সিলেক্ট করবেন। পিন অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর এটা কিন্তু ইওর শর্টকাটে চলে এসেছে। তো এখন আমি ব্যাক চলে এসে দেখি হোম পেজের নোটিফিকেশন বারে ভিডিও অপশনটি আসছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার হোম নোটিফিকেশন বারে কিন্তু ভিডিও অপশনটি চলে এসেছে। এইভাবে আপনি খুব সহজে আপনার হোম নোটিফিকেশন বারে ভিডিও অপশনটি আনতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।